হ্যালো মিষ্টি বন্ধুরা, মার্কেটে নতুন কন্ট্রোভার্সি দেবদাকে নিয়ে। না ঘাটাল মাস্টার প্ল্যান নয়, রঘু ডাকাতের এগেনস্টে অ্যালিগেশন উঠেছে যে রঘু ডাকাত পুরোপুরি এআই দিয়ে যে টিজারটা গতকাল এসছিল সেটা মানে প্রি-টিজ বলা হয়েছিল, বেসিক্যালি আর টিজার। তো সেটা প্রচুর পরিমাণে এআই ইউজ করা হয়েছে এবং এআই দিয়েই পুরো জিনিসটাকে রেন্ডার করা হয়েছে। তো সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছিল, যেটা কাল থেকেই চলছে, কিন্তু আমি জানতাম না, কারণ আমি সোশ্যাল মিডিয়া খুলি না বহুকাল। আমি 2024-এর শেষের থেকেই সোশ্যাল মিডিয়া থেকে কাইন্ড অফ ডিভোর্স আমার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? হয় না, মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ টাইপের, মাঝে সাঝে খুলি। তো ব্যাপারটা হয়েছে, আজকে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম, তার একটাই কারণ 21শে জুলাইয়ের রগড়গুলো দেখবো তাই। তো 21শে জুলাইয়ের রগড় দেখার পাশাপাশি আমি এটা দেখলাম যে প্রচুর লোকে রঘু ডাকাতের টিজারটাকে নিয়ে ট্রোল করছে যে এটা এআই ডাকাত, এটা মানে অনেকে বলছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগছে। তো এই জাতীয় একটা ডিসকোর্স চলছে, ঠিক আছে? পার্সোনালি আমার রঘু ডাকাতের টিজারটা ব্যাপক লেগেছিল। আমি টিজারই বলছি বিকজ ইট ওয়াজ কাইন্ড অফ আ টিজার। আমার কিন্তু ব্যাপক লেগেছিল। আমি গতকাল দুবার দেখেছিলাম, রিভিউও করেছিলাম, আমার চ্যানেলে চেক আউট করতে পারেন গতকালেরই ভিডিও। আর আমি আজও আর একবার দেখলাম, এই এআই দেখে এআই মনে হচ্ছে, দেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মনে হচ্ছে। এটা দেখার পর আমি আরও একবার চালালাম 0.5-এ, যাতে কি দেখতে পাই ভালো করে। আমার এখনো টিজারটা ব্যাপক লেগেছে, ঠিক আছে? তাহলে এই যে এআই এর কন্ট্রোভার্সিটা হচ্ছে, সেটা কেন? দেখুন, রঘু ডাকাত কি এআই ইউজ করেছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। পুরো জিনিসটা এআই দিয়ে করা কি পসিবল? উত্তরটা হচ্ছে না। এবং কেন, সেটা আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এআই, এই যে রঘু ডাকাতের যে টিজারটা আছে সেটার মধ্যে এআই ইউজ হয়েছে, সেটা কোনো সন্দেহই নেই এবং সেটাই স্বাভাবিক। একটা নতুন যখন টেকনোলজি কোনো জায়গাতে আসে, সেটা মানুষের লাইফকে ইজি করার জন্যই আসে, ঠিক আছে? সেম উইথ টেলিফোন, সেম উইথ কম্পিউটার, সেম উইথ মোবাইল, নাও সেম উইথ এআই। টেকনোলজি মানেই তাই মানুষের কাজ সহজ করে দেওয়া। তো এখন যদি এই টেকনোলজিটা অ্যাভেলেবেল থাকে, তাহলে সেটা কেন ইউজ হবে না? সেটাকে ইউজ করাটাই তো সব থেকে স্বাভাবিক এবং সব থেকে মানে অর্গ্যানিক একটা জিনিস। এবার এআই, এবার রঘু ডাকাতের টিজারে কিছু কিছু শট এআই দিয়ে এনহ্যান্স করা হয়েছে। সেটা কি চোখে মানে সেটা কি দেখে বোঝা যাচ্ছে এআই ইউজ হয়েছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। সেটা কি দেখে মানে এরকম মানে প্রচন্ড কি চোখে লাগছে? উত্তরটা কিন্তু নয়। আর সিনেমা কিন্তু একটা উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফস এর, যে আইজেনস্টাইন, যিনি দ্য ব্যাটেলশিপ পোটেমকিন বানিয়েছিলেন, তিনিই বলেছিলেন কথাটা, ইটস এ সাসপেনশন অফ ডিসবিলিফ, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। আপনাকে কিন্তু সিনেমা যখন দেখবেন, আপনাকে মানে বসতেই হবে এটা ভেবে যে আপনি একটা ফিকশনাল জিনিস দেখছেন, আপনি একটা আনরিয়েল জিনিস দেখছেন। আমরা যখন আভাতারে মানে প্যান্ডোরাটা দেখছি, আমরা জানি এটা পৃথিবীর কোথাও এক্সিস্ট করে না, উই স্টিল বিলিভ ইট। আমরা যখন দেখছি সুপারম্যান উড়ে যাচ্ছে, আমরা জানি এটা বাস্তবে পসিবল না, উই স্টিল বিলিভ ইট। সেম উইথ দিস থিং। আপনাকে প্রত্যেকটা অ্যাসপেক্টেই এই উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফটা অ্যাপ্লাই করতে হবে। এবং মানে যদি মারাত্মক রকমের চোখে পড়ে তাহলে অন্য ব্যাপার, মারাত্মক রকমের চোখে কিন্তু পড়ছে না। আমি মানে স্লো করে এই 0.5x-এই দেখলাম। তো এবার আসি আমি এআইতে। এই যে এআই এর ইউজেজের কথাটা উঠছে, দেখুন এআই ডেফিনেটলি ইউজ হয়েছে, বাট ব্যাপারটা হচ্ছে আপনি এআই দিয়ে কতটা করতে পারবেন। এবং আমি দেখেছি প্রচুর মানুষের না এআই নিয়ে একটা ভুল ধারণা আছে, এবং এটা সব থেকে বেশি দেখা যায় যে আর্টিস্টদের ক্ষেত্রে বা আর্ট রিলেটেড কেন্দ্র করে। কারণ একটা ধারণা আছে যে সব থেকে যে জিনিসটা ক্ষতি করতে চলেছে এআই, সেটা হচ্ছে আর্টের, যেটা পুরোপুরি ভুলও না, মানে যেটা মানে কিছুটা পার্শিয়ালি হলেও ঠিক। বাট এআই দিয়ে আপনি একটা লেভেল অবধি অ্যাচিভ করতে পারবেন। মানে এখন 2025-এর জুলাইয়ে এআই যেখানে এসেছে, আপনি একটা সার্টেন জিনিসই করতে পারবেন, এবং সেটা থেকে একটা পুরো জিনিস ক্রিয়েট করে দেওয়া, সেটা কিন্তু পসিবল নয়। মানে আপনি যদি ভাবেন যে আপনি এআই কে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারেন, আপনি এআই কে অ্যাজ আ টুল ইউজ করতে পারেন, আপনার কাজ অনেক কমে যাবে। বাট শুধুমাত্র এআই দিয়ে, মানে আপনি শুধুমাত্র রানওয়ে এমএল এর বসে, বা শুধুমাত্র স্টেবল ডিফিউশনে বসে, বা শুধুমাত্র মিড জার্নিতে বসে একটা সিনেমা বানিয়ে ফেলতে পারবেন, সেটা কিন্তু হয় না, ঠিক আছে? ইট ক্যান বি অ্যান অ্যাসিস্ট্যান্ট, বা সেটার জন্য আপনার যথেষ্ট ইনভলভমেন্ট লাগবে। আমি শুধুমাত্র এআই দিয়ে বলছি, ঠিক আছে? এবার সিনেমাতে এআই ইউজ হয় কোথায় কোথায়? সিনেমাতে এআই কিন্তু এখনো যে মানে যতটা পাবলিকালি অ্যাভেলেবেল ইনফরমেশন আছে,
সিনেমাতে কিন্তু এআইটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইউজ হয়, মানে হোলসেলের মতো ইউজ এখনো এআই হয় না। প্রথম যে মানে এআই এর যে ইউসেজটা সবার আগে শুরু হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি সেই সময় নিউজ হয়েছিল, আমি জানি না একটা সার্টেন এজের মানুষের হয়তো মনেও থাকবে, সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে রবার্ট ডাউনি জুনিয়রের যে ডিএজিং এর যে স্ট্রেজটা ছিল, আপনাদের সবার মনে থাকবে রবার্ট ডাউনি জুনিয়রের একটা ইয়াঙ্গার স্ট্রেজ ছিল যখন তার বাবা বেঁচে ছিল অ্যান্ড অল দ্যাট, ওটা এআই দিয়ে করা হয়েছিল, ওই ডিএজিং এর এফেক্টটা। তারপরে মার্টিন স্করসেসির আইরিশ ম্যানে আল পাসিনো, রবার্ট ডিনিউরো আর জো পেশির বয়স এআই দিয়ে কমানো হয়েছিল। সো ডিএজিং এর ক্ষেত্রে এআই ইউজ হয়। এআই কি হয়, স্ট্র্যাটেজিক্যালি আপনাকে একটা ভিজুয়ালাইজ করতে সাহায্য করে যে আমি এই শটটা নেব, হয়তো আমার সেই বাজেটটা নেই বারবার করে শটটা নেওয়ার মতো। ধরুন আপনি একটা ড্রোন শট নেবেন কোনো জায়গায়, ঠিক আছে, সেটা হয়তো আপনি বারবার করে 10টা ক্যামেরা অ্যাঙ্গেলে বা বারবার করে রিক্রিয়েট করার আপনার সেই বাজেটটা বা রিসোর্সটা নেই। আপনি এআই দিয়ে সেটাকে একটা প্রি ভিজুয়ালাইজ করে দিতে পারলেন যে এটা এরকম হতে চলেছে, ঠিক আছে। ইটস আ ভেরি স্ট্র্যাটেজিক ইউজ। এআই যেটা সব থেকে বেশি ইউজ হয় এবং এক্ষেত্রেই যেটা রঘু ডাকাতের ক্ষেত্রেও করা হয়েছে, সেটা হচ্ছে আপস্কেলিং, ঠিক আছে। আপস্কেলিং এর ক্ষেত্রে ধরুন ব্যাকগ্রাউন্ডে, আমি একটা উদাহরণ দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ধরুন 50টা এক্সট্রা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আপনাকে দেখাতে হবে হচ্ছে 1000 এক্সট্রা। 1000 এক্সট্রা ফার্স্ট অফ অল প্রচন্ড কস্টলিও হয়ে যায় প্রোডাকশনের ক্ষেত্রে, 1000 এক্সট্রা আপনি ম্যানেজ করা সমস্যা। তো আপনি কি করলেন, আপনি 50টা এক্সট্রা দাঁড় করালেন, সেটা শর্টটা নিলেন, তারপরে এআই দিয়ে সেটাকে বড় করিয়ে 1000টা করে দিলেন। ওয়ার্ড সিনেমাগুলোতে এখন এইভাবেই হয়, একটা মিনিমাম এক্সট্রা দিয়ে শুট করা হয়, তারপরে সেটাকে মানে এআই দিয়ে বড় করে দেওয়া যাতে মনে হয় যে বিশাল একটা যুদ্ধ চলছে। এই জিনিস হয়। ধরুন আপনি একটা স্টেডিয়াম, একটা ধরুন একটা মানে কোনো স্পোর্টস রিলেটেড কিছু জিনিসপত্র দেখাবেন, ঠিক আছে, আপনাকে একটা পুরো 50,000-এর স্টেডিয়াম যদি ফিল করতে হয় এক্সট্রা দিয়ে, ইম্পসিবল, মানে প্রডিউসার ফতুর হয়ে যাবে এক্সট্রাদের টাকা দিতে গিয়ে। তো ওখানে কি আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ অডিয়েন্স বসালেন, একটা সার্টেন অ্যামাউন্ট এক্সট্রা বসালেন, বাকিটা ফিল করে দিলেন। এক্স্যাক্টলি এই জিনিসটাই এআই রঘু ডাকাতে করেছে, সেটাতে আমি পরে আসছি। এগুলো হচ্ছে এআই এর ইউজ, ঠিক আছে, স্ট্র্যাটেজিক ডিএজিং এর ক্ষেত্রে, এই আপস্কেলিং এর ক্ষেত্রে, একটা প্রি ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, অডিও মনিটরিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো এআই ইউজ হয়। মানে এই যে একটা মানে একটা ভুল ধারণা আছে যে চলো আমি একটা মিড জার্নিতে বসে একটা রানওয়ে এমএলএ বসে সিনেমা বানিয়ে ফেলবো আর এআই একদম সবকিছু খেয়ে ফেলবে, সেটা হতে পারে, সেটা ভবিষ্যতে হতে পারে, আমি বলছি না আজ থেকে 5 বছর বাদে বা 10 বছর বাদে হবে না। এখনকার টেকনোলজিতে দাঁড়িয়ে এটা এই মুহূর্তে হচ্ছে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। এবং এআইটা সিনেমাতে খুব স্ট্র্যাটেজিক্যালি ইউজ হয়, ঠিক আছে। এবার রঘু ডাকাতে আসার আগে আমি বলে দিচ্ছি যে এআই কোনগুলো করতে পারে না, এবং এটার জন্য আমি একটা ভিডিও লিংক দিয়ে দেবো। আমি বহুদিন আগে 8-9 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যখন ওই এআই সিনেমা মানে অস্কার আসার আগে যখন এই ডিসকোর্স গুলো চলছিল যে এআই কি আসল আর্ট অ্যান্ড অল দ্যাট, আমি একটা লিংক দিয়ে দেবো, ওখানে আমি ডিটেলসে ডিসক্রাইব করেছি। এখানে আমি ডিটেলসে যাচ্ছি না কারণ আমার সময়ও একটু কম আছে, আমি বেরোবো একটু। তো এআই দিয়ে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাজই করতে পারবেন। ধরুন একটা রঘু ডাকাতের মতো চরিত্র, ঠিক আছে, আপনি কোনো দিন এআই দিয়ে সেটাকে রিক্রিয়েট করতে পারবেন না কোনো ফর্মেই, কারণ রঘু ডাকাতের যে ইনফরমেশনটা আছে সেটা ইন্টারনেট ডেটাবেসে খুবই কম, আপনারা নিজেরা গুগল করে দেখতে পারেন। এআই কি করে, এআই এর কোনো লিভড এক্সপিরিয়েন্স নেই, এআই ইজ নট আ রিয়েল হিউম্যান বিং। আজকে আমি রঘু ডাকাত সম্পর্কে জানি, আমি আমার মার কাছে দিদার কাছে গল্প শুনেছি, আমার বড় হওয়াটার পার্ট সেটা। আমি আজকে দেবী চৌধুরানী সম্পর্কে জানি, আমি ছোটবেলায় বঙ্কিমচন্দ্রের উপন্যাসটা পড়েছি, আমি গল্প শুনেছি, সন্ন্যাসী বিপ্লবের গল্প শুনেছি। দিস ইজ আ লিভড এক্সপিরিয়েন্স, এআই ডোন্ট হ্যাভ ইট। এআই এর ক্ষেত্রে কি করে, এআই ইন্টারনেট ডেটাবেস থেকে ইনফরমেশন গ্যাদার করে, যেখানে যতটা ভালো ইনফরমেশন আছে সে সেটা ভালো করে ইয়ে করতে পারবে। রঘু ডাকাতের মতো একটা চরিত্রে এআই কোনো দিন পসিবল নয় যেখানে ইনফরমেশনটা নেই, বিকজ এআই ডাজ নট আন্ডারস্ট্যান্ড কালচারাল নুয়ান্স। আজকে আমি একটা বাঙালি হিসেবে জন্মেছি, আমি আমার দিদার কাছে মার কাছে গল্পগুলো রঘু ডাকাতে শুনেছি, দস্যুমোহনের কমিক্স পড়েছি, আমি সেগুলো জানি। দিস ইজ আ লিভড এক্সপিরিয়েন্স। এআই ইন্টারনেটে অ্যাভেলেবেল না থাকলে করতে পারে না। এআই দিয়ে আপনি কালচারাল নুয়ান্স, এআই দিয়ে আপনি ন্যারেটিভ ডেট ধরতে পারবেন না যদি সেটা একটা স্ট্রাকচার্ড ফর্ম ইন্টারনেটে এক্সিস্ট না করে। এআই আপনাকে থ্রিলার গল্প একটা লিখে দেবে, কারণ থ্রিলার গল্পের হাজার একটা লক্ষ কোটি টেমপ্লেট আছে, যে এখানে টুইস্ট, এখানে এতটা শকিং, এখানে এতটা আনপ্রেডিক্টেবিলিটি, এখানে এতটা শক ফ্যাক্টর, কাইন্ড অফ একটা অঙ্কের মতো, একটা ছকের মতো, সে একটা আপনাকে থ্রিলার গল্প লিখে দিতে পারবে। রঘু ডাকাতের ক্ষেত্রে সেটা হবে না, বিকজ দ্য ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবেল, ঠিক আছে।
এআই দিয়ে আপনি পুরোপুরি সিনেমা বানানো ইম্পসিবল এখনো অবধি দাঁড়িয়ে, কারণ এআই সাফার্স ফ্রম মেজর কনসিস্টেন্সি ইস্যু। ঠিক আছে, আপনারা এটা নিজেরাই করে দেখবেন, হয়তো অনেকে করেনও, যে আপনি একটা জিপিটিতে গিয়ে একটা ইমেজ জেনারেট করলেন, কোনো একটা মানুষের বা কিছু একটা ইমেজ জেনারেট করবেন, তারপরে সেই ইমেজটাই আপনি রিজেনারেট করবেন, অন্য ইমেজ আসবে, এক্স্যাক্ট রেপ্লিকেশন, একটা কনসিস্টেন্সি এআই মেনটেন করতে পারে না, এখনকার যে এআই আছে পারে না। এবং আমি আবারও বলছি, আমি 2025-এর পরিপ্রেক্ষিতে বলছি, আজ থেকে 5 বছর বাদে সত্যি এগুলো সব হতে পারে যেগুলো আমি বলছি এখন পারে না। ঠিক আছে, আমি এখনকার পরিপ্রেক্ষিতে বলছি, এআই সাফার্স ফ্রম মেজর কন্টিনিউইটি ইস্যু। তো একটা সিন যেটার মধ্যে অনেকগুলো শট আছে, সেটার জন্য যে কনসিস্টেন্সিটা লাগে সেটা এআই দিয়ে করা ইম্পসিবল। ঠিক আছে, আপনারা নিজেরা বাড়িতে এটা করে দেখতে পারেন, জিপিটিতে এক্স্যাক্টলি প্রম্পট দিয়ে আপনি একটা ইমেজ জেনারেট করুন, তারপরে এক্স্যাক্টলি ওই প্রম্পট দিয়েই আরেকটা ইমেজ জেনারেট করুন, দুটো ইমেজ দেখবেন আলাদা। আপনি এক্স্যাক্টলি একদম পুরো টু দ্য টি, বিশেষ করে মানুষের কোনো ইমেজ হলে, মানে রিয়েল পার্সন কিছু হলে আরো ভালো করে বুঝতে পারবেন, 100% রেপ্লিকেশন একটা ইমেজেই পসিবল না। আর একটা সিনে তো হাজার হাজার, মানে হাজারটা ভ্যারিয়েবলস থাকছে, লোকেশন, ক্যারেক্টার, এতগুলো ক্যারেক্টার, ব্যাকড্রপ, সেটার ওয়েদার, কালার, এই ওই সেই হাজারটা ভ্যারিয়েবল, আপনি একটা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে করে দেখুন। আর একটা সিনে তো মানে অনেকগুলো শর্টস জুড়ে একটা সিন হচ্ছে, তো এই জিনিসগুলো হয় না। এবার লাস্টে আমি রঘু ডাকাতের যে এআইটা যেখানে যেখানে ইউজ হয়েছে আমি সেখানে যেখানে বলছি, আমি যেটা প্রথমেই বললাম যে এআই যেটা করে, এআই হচ্ছে আপস্কেলিং করে। ঠিক আছে, আপনি দেখবেন যখন দেবদার নামটা আসছে, দেবদা নামটা আসার পরে একটা ড্রোন শট আছে, যে তলায় বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটা অবভিয়াসলি আপনারা জানেন ইংরেজরা এগুলো করতো, যে যদি মানে কৃষকরা খাজনা না দিত তো তারা এসে ফসল জ্বালিয়ে দিত, বাড়ি জ্বালিয়ে দিত। ওই জায়গাটা এআই ইউজ করা, কারণ আপনি অতগুলো বাড়ি জ্বালাতে পারবেন না, বাজেট নেই। ওখানে যে তলায় দেখাচ্ছে এতগুলো কুঁড়ে ঘর আগুন জ্বলছে, ওটা করা পসিবল না। এক্স্যাক্টলি কি করে করেছে আমি জানি না, আই গেস এরা ডিজিটাল ফ্লেমস ইউজ করেছে ভিএফএক্স দিয়ে, কারণ রিয়েল যদি করতে হয়, প্র্যাকটিক্যালি যদি করতে হয় তো একটা সেফটি হ্যাজার্ড থাকে এবং অনেক রকম সেফটি প্রোটোকলস আছে অ্যান্ড অল দ্যাট। আমার যেটা মনে হয় 2-3টে হার্টস তারা নিয়েছে, তারা সেখানে ডিজিটালি আগুনটা লাগিয়েছে ভিএফএক্স দিয়ে, তারপরে সেটাকে এআই দিয়ে আপস্কেল করে দেখে মনে হচ্ছে 50টা বাড়িতে আগুন লেগেছে, কারণ আপনি রিয়েলি এটা করতে পারবেন না। ঠিক সেরকমই আর একটা শট আছে, যে দেখবেন যে ফসলের ক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছে, যে মানে আগেকার দিনে যেরকম ভাগ চাষি হতো, মানে জমি ভাগ করা থাকতো, ফসলের জমি, সেখানে দেখবেন পরপর দাউ দাউ করে আগুন জ্বলছে। আবারও আপনি ওটা রিয়েলি করতে পারবেন না, ফার্স্ট অফ অল সেফটি হ্যাজার্ডস, দ্বিতীয়ত ওই লেভেলে স্কেলে করা যে বাজেটটা দরকার সেটাও থাকে না, বাজেট থাকলেও মানে লজিস্টিক্যালি ইজ ভেরি ভেরি ইম্পসিবল। তো সেটা কি করা হয়েছে, হয়তো একটা ওরকম শট নেওয়া হয়েছে, সেটাকে হয়তো ডিজিটালি রেন্ডার করা হয়েছে যে এই ফসলের ক্ষেতে আগুন জ্বলছে, তারপরে এআই দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করা হয়েছে যাতে মনে হয় যে পুরো মানে একদম বিঘার পর বিঘা, একরের পর একক জমিতে আগুন লাগিয়ে দিয়েছে। আপনারা এই দুটো শট দেখতেই পাবেন, আমি স্ক্রিনশট নিয়ে তুলে মানে একদম পুরো টু দা পয়েন্ট দেখিয়ে দিতাম, বাট আমার যেটা বললাম আমার সময়টা কম, তো আপনারা এই জিনিসটা দেখতে পাবেন যে এইভাবে এআই ইউজ হয়। আপনি যদি ভাবেন যে পুরো জিনিসটা স্টার্ট টু ফিনিশ এআই দিয়ে করা যায়, তো এআই এখনো সেই জায়গাটা আসেনি। যেটা হয়েছে সেটা হচ্ছে এই হার্টসের সিনগুলো, দুটো আগুন জ্বালানোর সিন তো ডেফিনেটলি এই এআই আপস্কেলিং করেছে, এটা আমি চোখ বন্ধ করেই বলতে পারি, নাহলে ওটা ওইভাবে করা পসিবলই না, অতগুলো বাড়িতে আগুন বা অতটা বিস্তীর্ণ জমিতে আগুন লাগিয়ে দেওয়া, ওটা এআই ছাড়া পসিবলই না, ওটা ওই মাল্টিপ্লিকেশনই করা হয়েছে, যেটা আপস্কেলিং। আর একটা শট আছে যেটা দেখছিলাম মহাভারতের সাথে তুলনা হচ্ছে, ওখানেও তাই, অতগুলো গ্রামবাসীকে আপনি দেখাতে সমস্যা, তো আপনি কয়েকটা এক্সট্রাকে দাঁড় করালেন, তারপরে রেপ্লিকেট করে দিলেন, সেম থিং। তো কোনোটাই পুরোপুরি এআই জেনারেটেড হয়নি, পুরো এআই জেনারেটেড করা পসিবলই না। আপনি যেটা বললাম, আপনারা জিপিটি থেকে একটা ইমেজের রেপ্লিকেশন করে দেখান, ইম্পসিবল করা। তো যে শর্টগুলো নেওয়া হয়েছে সেগুলোকে এআই দিয়ে এনহ্যান্স করা হয়েছে বা এআই দিয়ে আপস্কেল করা হয়েছে। ঠিক আছে, এবার যেহেতু লাস্টে গিয়ে আমি এতক্ষণ রঘু ডাকাতকে ডিফেন্ড করছিলাম, এবার লাস্টে গিয়ে আমার একটা ছোট্ট সমালোচনা আছে যে কাজটা আরো এফিসিয়েন্ট হতে পারতো। এবার কাজটা এতটা এফিসিয়েন্ট হয়নি কারণ আমাদের তো ওই টেকনোলজিক্যাল সফিস্টিকেশনটা আমাদের টলিউডের ইন্ডাস্ট্রিতে নেই, আমি জানি না কোথা থেকে কাজটা করিয়েছে, বা সেই বাজেটটা নেই। তো যে এফিসিয়েন্সিটা দরকার, মানে একদম পুরো সিমলেসলি ব্লেন্ড করে যাওয়ার জন্য, সেটা হয়নি আনফর্চুনেটলি, এবং সেটার জন্যই একটু চোখে পড়ছে। বাট পুরোটা এআই দিয়ে কিন্তু নয়, পুরোটা এআই দিয়ে পসিবলই নয়।
যেটা আমি এতক্ষণ ধরে বললাম। সিন ব্লেন্ডিংটা হয়নি ভালো করে, জিনিসটা একটু মানে চোখে কিছুটা জারিং পড়ছে, যদিও আমার এমন কিছু চোখেও পড়েনি বাই দ্য ওয়ে, বাট আমি যদি তর্কের খাতিরে ধরেও নি জারিং লাগছে, সেটা আরো এফিসিয়েন্ট হতে পারতো, বাট পুরোটা এআই দিয়ে করা নয়, পুরোটা এআই দিয়ে পসিবলই নয়। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।